নগরীর বাইজিদ থানাধীন হিলভিউ এলাকাত মফিজ নামে আওয়ামী লীগ নামদারি এক ভূমিদস্যুর হবলতুন আলীনগর এলাকাত মাদ্রাসা, লাজদোয়ার ঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা দখলমুক্ত করত মানববন্ধন ও গণসমাবেশ গজ্জে এ এলাকার সাধারণ জনগণকল। সেপ্টেম্বরের 12 তারিখ বৃহস্পতিবার বিয়ালে হিলভিউর আলীনগর এলাকাত এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের ছত্রছায়ায় দলের নাম বাঙাইয়ে মফিজ নামের একজন ভূমিদস্যু এই সকল স্থাপনা এতদিন ধরে জবরদখল করে রেখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভূমিদস্যু মফিজ আত্মগোপনে গেলেও তার অনুসারী অক্কল এলাকাত বীর দরফে দাফাই বেড়ার বলে অভিযোগ করছে স্থানীয় অক্কল। এবং এই এলাকার মাদক ব্যবসায়ী এবং প্রতিবন্ধী এলাকার কোনো রেহাই পায় নাই, প্রতিবন্ধীও কোনো রেহাই পায় নাই। তাকে আমরা 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করবার অনুরোধ জানাচ্ছি। এই মাদ্রাসা স্কুল মসজিদ এগুলো আমাদের প্রত্যেকের সবার জনগণের সমাজের, এগুলা নিয়ে যে একটা নাটক অভিনয় উনি শুরু করছে, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হইতেছে। যদি কোনো স্বামী স্ত্রী বিচার নিয়ে আসে উনি কি করে, যদি কোনো স্বামী স্ত্রী বিচার নিয়ে আসে তাহলে উনি বিচারের বদলে কি করে, স্বামীকে আলাদাভাবে করে, স্ত্রীকে আলাদাভাবে করে, স্ত্রীকে মিথ্যা ভিডিও ফুটেজ দিয়ে টাকা জিম্মি করে। এই সন্ত্রাসীকে কিভাবে উচ্ছেদ করতে হয় সেটা আমরা আমাদের এই এলাকার জনগণ তা দেখিয়ে দিবে। যেভাবে আমরা 24 সালে শেখ হাসিনা সরকারকে উৎখাত করছি, সেই ক্ষেত্রে আমরা এই সমাজকে, আলীনগর সমাজকে, সমাজের সম্পদ উদ্ধার করার ক্ষেত্রে আমরা সেই 24 সালের ঘটনাকেই কেন্দ্র করে আমরা কি সামনের দিকে এগিয়ে যাব। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারি না, আমাদের ছেলে মেয়ে আসতে পারে না, আসলে সে মিথ্যা মামলায়, কিশোর গ্যাংয়ের মামলায় আমাদের ঘরে ঘরে ছেলেদেরকে দিছে। লালা, রনি, জনি, আরিফ, শাকিল, এদের নামে শুধু মামলা ঘরে ঘরে, এখানে যত মা বোন আছে সবার ঘরে ঘরে মামলা। সমাবেশত আলীনগর শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি বশির সওদাগর ও আলীনগর শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের বক্তব্য রাখে। এছাড়াও এলাকাবাসীর পক্ষে এই মানববন্ধনত উপস্থিত আছিল সাত্তার সওদাগর, জাকির হোসেন খান, বিবি সাফিয়া, নূরজাহান বেগম সহ এই এলাকার আপামর জনগণকল। C+ চট্টগ্রাম।